Hey everyone, this is Munjin Hasan. Welcome to my YouTube channel. In today's video, I am gonna show you how to create a YouTube video thumbnail using mobile. এবং এই কাজটি করার জন্য আমি যে অ্যাপটি ইউজ করেছি সেটা হচ্ছে PixelLab, যেটি প্লে স্টোর এবং অ্যাপ স্টোর উভয়তেই অ্যাভেলেবেল। সো আপনারা আইফোন এবং অ্যান্ড্রয়েড উভয় ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন। ইটস ওয়ান অফ দি বেস্ট অ্যাপ দ্যাট আই হ্যাভ এভার কাম অ্যাক্রস because it's very handy and easy going app. So I hope you also will like it. So without any further delay, let's get started. আমরা এখন প্লে স্টোর ওপেন করব। এখানে আপনারা সার্চ অপশনে যে PixelLab এটা লিখে সার্চ করবেন, অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন। তো ফার্স্ট থিং হচ্ছে যে ডিফল্ট নিউ টেক্সট লেয়ারটা তারা দিয়েছে সেটাকে আমরা এই কর্নারের ডিলিট অপশন থেকে ডিলিট করে দেব। দেন এই 3 ডট আইকন যেটা রয়েছে সেটাতে একটা হিট করব এবং ইমেজ সাইজ এটা সিলেক্ট করে কাস্টমে ট্যাপ করলে আপনারা দেখবেন যে ইউটিউব থাম্বনেইলে একটা অপশন আছে, সেটাতে আমরা সিলেক্ট করে ওকে করে দেব। এখন যে ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি আমার মতো করে কাস্টমাইজ করব। সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, একদম 4 নাম্বার নিচে যে 4 নাম্বার অপশন সেটাতে হিট করতে হবে। দেন কালারে ট্যাপ করব। আমার এই থাম্বনেইলের জন্য আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। সো আমি গ্রেডিয়েন্ট কালারের অপশনটাকে সিলেক্ট রেখে এখানে অনেকগুলো প্রিসেট গ্রেডিয়েন্ট অপশন দেওয়া আছে, আমি এটা সিলেক্ট করব। এখন এই কালারটাকে গ্রেডিয়েন্ট কালারটাকে আমি আমার মতো কাস্টমাইজ করব। সেটা করার জন্য প্লাস বাটনে ক্লিক করবেন। এখানে বাঁ দিকে এবং ডান দিকে দুই দিকে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। বাঁ দিকে কালারটা চেঞ্জ করার জন্য বাঁ দিকের এই অপশনটাকে হিট করব। দেন এই কালার অপশন থেকে আমি এখানে রেডটা সিলেক্ট করব, ওকে দেব। তাহলে আমার বাঁ দিকের অংশটা রেড হয়ে গেছে। ডান দিকেরটা কালো করব। দেন ডান দিকের যে ট্রায়াঙ্গেল এটাতে একটা হিট করব, এটা সিলেক্ট করে ফেলবো হিট করে। দেন আবারও পেন বাকেট সিলেক্ট করে আমি এখানে এটা কালো দেব। সো এই কালারটা ব্ল্যাকে টেনে এনে আমি ওকে করে দিলাম। তাহলে আমার একদিকে রেড এবং একদিকে ব্ল্যাক হলো, আমি ওকে করে দিচ্ছি। এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এখন যেটা করতে হবে, আমি আমার ইমেজ এখানে অ্যাড করব, আমার নিজের ছবি ফ্রম গ্যালারি থেকে। ছবিটা আমি অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি। ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করা যায় সেটা আমি একদম ভিডিও শেষে দেখাচ্ছি। এখানে আমি আমার ইমেজটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে ওকে করে দিচ্ছি। এবং এখন এই ছবিটাকে জাস্ট আমি একটু লার্জার করে এবং পজিশনিংটাকে একটু সুন্দর করে এখানে বসিয়ে দেব। দ্যাটস ইট। এখন আরেকটা যে জিনিস এখানে আছে, আমরা এখানে এই লেয়ারটাকে আমরা লক করে দেব যেন অন্য লেয়ার নিয়ে কাজ করার সময় এটা নড়ে চড়ে না যায়। সেটা করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করব। এই লকে ক্লিক করলে এটা লক হয়ে গেছে। আবার লেয়ার অপশনে ট্যাপ করলে এই লেয়ার অপশনটা চলে যাবে। এখন আমরা যেটা করব যে 3টা টেক্সট লেয়ার যোগ করব এই থাম্বনেইলের জন্য। ফার্স্ট যে জিনিসটা করব যে এই প্লাসে ক্লিক করে টেক্সটে ট্যাপ করলে নিউ টেক্সট একটা অপশন রয়েছে, এখানে ডবল ট্যাপ করলে এটাকে এডিট করার অপশন আসবে। আমি এটাকে মুছে দিয়ে আমি আমার মতো করে লিখব মেক এইচডি, এটা লিখে ডান করে দিচ্ছি, ওকে করে দিলাম। এই টেক্সটটাকে আমরা একটু বড় করে নেব এরকম। দেন এটার স্টাইলটা আমরা চেঞ্জ করব, যেহেতু এটা একটা টেক্সট। সো এটার যাবতীয় স্টাইল চেঞ্জ করার জন্য আমরা এই অপশন অর্থাৎ টেক্সট যে ফিচার সেটাতে ক্লিক করলে আমরা যদি এখানে নিচে ডাউন স্ক্রল করি তাহলে দেখব যে ফন্ট নামে একটা অপশন, এটাতে যে মূলত আমি ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করব যেন এই টেক্সটটা একটু অ্যাট্রাকটিভ দেখায়। ব্লগার সেন্স বোল্ড এটা লিখে আমি এটা সিলেক্ট করে ওকে দিলাম। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে মেক এইচডি এই টেক্সটটা এখন দেখতে এলিগেন্ট দেখাচ্ছে আগের তুলনায়। নেক্সট আমরা আরেকবার প্লাসে ট্যাপ করব এবং টেক্সটে হিট করব। আবার এই নিউ টেক্সটটাকে ডবল ট্যাপ করে এটাকে এডিট করব। এবার এটা এডিট করে আমরা লিখব হচ্ছে থাম্বনেইল। ডান, ওকে করে দিচ্ছি। এই থাম্বনেইলটার ক্ষেত্রেও আমাদের এই ফন্টটাকে একটু বড় করে নেব এবং আমরা ফন্ট ফ্যামিলিতে যে এটার সাথে মানানসই একটা ফন্ট, এখানে আমি এই ফন্টটাই সিলেক্ট করে নিচ্ছি। এই ফন্টটা ওকে করে দিয়ে থাম্বনেইল লেখাটাকে একটু বড় করে দেব। যেহেতু এই ভিডিওটা থাম্বনেইল মেকিং নিয়ে, সো থাম্বনেইল লেখাটাকে একটু হাইলাইট করার জন্য আমরা এই টেক্সটার একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। যেটা করার জন্য আমরা এখানে যদি একটু ডাউন স্ক্রল করি দেন টেক্সট ব্যাকগ্রাউন্ড পাচ্ছি, এটাতে হিট করলে এনাবেল করে দিলে একটা ব্যাকগ্রাউন্ড আছে। বাই ডিফল্ট এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, বাট আমরা এটাকে রেড করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বক্সটা লেফট এবং রাইটে প্রায় টেক্সটের সাথে লেগে আছে। তো এটা স্পেসিং করার জন্য আমরা প্যাডিং লেফটে 10 পিক্সেল লেফট এবং 10 পিক্সেল রাইট প্যাডিং দিয়ে দিলাম, সো দ্যাট এটার যে কম্প্যাক্টনেস এটাকে
কিছুটা রিল্যাক্স হয়। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে থাম্বনেল লেখাটা বেশ এবার প্রমিনেন্টলি এখানে হাইলাইটেড হয়েছে। সবশেষ বা তৃতীয় যে লেয়ার সেটাতে বাংলা একটা টেক্সট অ্যাড করব, সেটা হচ্ছে যেটা ডবল ট্যাপ করলে আমরা এই নিউ টেক্সট এটা মুছে ফেলছি। আপনাদের সবার মোবাইলেই নিশ্চয়ই বাংলা লেখার জন্য অপশন রয়েছে, আপনারা আপনাদের মোবাইল থেকে সেই বাংলা লেখার অপশনটা এনাবেল করে নিয়ে জাস্ট আপনাদের মতো বাংলা লিখে নেবেন মোবাইল দিয়ে। এটা লিখে ডান করলাম, ডান করে ওকে করে দিলাম এবং এই টেক্সটটাকে আমরা বড় করে দিলাম। এই ফন্ট স্টাইলটাকে একটু বোল্ড করে নেব, যেটা করার জন্য আপনারা এই বি লেখা স্টাইল যেটা লেখা এটাতে আপনারা হিট করবেন। দেন এই বোল্ড যে অপশন সেটাতে সিলেক্ট করলে এই লেখাটা বোল্ড হয়ে গেছে। সো এটাকে এক্সপোর্ট করার জন্য এই ক্যামেরার যে আইকনটা দেখছেন সেখানে হিট করবেন। দেন সেভ এজ ইমেজে হিট করবেন। ইমেজ ফরম্যাটে পিএনজি সিলেক্ট করবেন, কারণ পিএনজি একটু বেটার কোয়ালিটি দেয় ইমেজের ক্ষেত্রে। এবং কোয়ালিটিতে হিট করে সবচেয়ে যে বেস্ট কোয়ালিটি এখানে অপশনগুলোর মধ্যে আলট্রা সেটা সিলেক্ট করে আপনি সেভ টু গ্যালারিতে হিট করবেন। দ্যাটস দি ফাইনাল প্রোডাক্ট। এবং এই থাম্বনেইলটাই কিন্তু আমার এই ভিডিওতে আমি ইউজ করেছি। লাইক আই সেড, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয়। এই জন্য সবচেয়ে সহজ প্রসেস হচ্ছে আপনি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। দেন সার্চ বারে যে remove.bg লিখে হিট করলে remove.bg ওয়েবসাইট ওপেন হবে। এখান থেকে খুবই সিম্পল, জাস্ট এই হরিজন্টাল লাইনটাতে ক্লিক করবেন। দেন রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশনে ট্যাপ করবেন, আপলোড ইমেজে হিট করবেন। দেন আপনার মোবাইলে থাকা যে ইমেজটার ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে চান সেই ইমেজটা সিলেক্ট করে ডানে হিট করবেন। এবং এটার মজার ব্যাপার হচ্ছে যে ইমেজটা যখন আপলোড হবে অটোমেটিকই ব্যাকগ্রাউন্ড রিমুভ করেই আপলোড হবে। জাস্ট ইমেজটা এবার আপনি ডাউনলোড করে নিন। বুম। I hope you find this video helpful, so please give it a thumbs up, subscribe this channel and don't forget to turn on the bell icon. Hope to catch you in the next video. Till then, bye.